নায়াগ্রা ফ্রেন্ডস অ্যান্ড ফরএভারের আয়োজনে আজকে ছিল পিঠা উৎসব নায়াগ্রা ফলসের একটি সিটিতে, এবং আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে নানা ধরনের পিঠার আয়োজন কিন্তু ছিল। বাঙালি মানেই শীতের আগমনী বার্তা নিয়ে পিঠার একটি আয়োজন যেমন বাংলাদেশে থাকে, ঠিক ঠিক তেমনি বিদেশ বিভুঁয়ে এই আয়োজনটি আসলে দুরূহ হলেও এখানকার যারা আছেন সকলে মিলে কিন্তু আজকে আয়োজন করেছিলেন পিঠা উৎসবের। সেই পিঠা উৎসবে নানা ধরনের পিঠার যেমন আয়োজন ছিল, মজার আয়োজন ছিল, নানা রঙের গানের, নানা রঙের আয়োজনের মজার মজার ইভেন্ট ছিল এই অনুষ্ঠানটিতে। এবং সেখানটিতেই আমরা এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে জানতে চাইবো আজকের এই আয়োজনটি তারা কতদিন ধরে করছেন, আরও চলবে কিনা, বা কী ছিল আজকের আয়োজন। আমরা আসলে প্রতি বছরই কোনো না কোনো কমিউনিটি প্রোগ্রাম করে থাকি। এই বছর প্রথমবারের মতো আসলে পিঠা উৎসব 2026 আমরা উদযাপন করছি, এবং আমরা দেখলাম যে আমরা যদি পিঠা উৎসব করি তাহলে আমাদের কালচারাল একটা পার্ট এটা। আমাদের যারা নেক্সট জেনারেশন বাচ্চারা আছে, দে উইল কাম টু নো অ্যাবাউট দ্য পিঠা উৎসব, দিজ আর দ্য থিংস। এবং মেইনলি আসলে অনেক দিনই তো সবার সাথে এক জায়গায় দেখা হয় না, এবং এত বড় আয়োজন করাও সম্ভব হয় না। সো দিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি ফর অল অফ আস টু গেট টুগেদার অ্যান্ড টু এনজয় আওয়ার টাইম, এনজয় আওয়ার ক্রিয়েশন লাইক পিঠা অ্যান্ড এভরিথিং। এবং এর মাধ্যমে আমাদের যে কমিউনাল হারমোনি সেটা আমি মনে করি অনেক বেশি সমৃদ্ধশালী হওয়ার একটা সুযোগ থেকে যায়। সো আই উড লাইক টু থ্যাঙ্কস এভরিওয়ান অ্যান্ড স্পেশালি ইউ টু কাম টু জয়েন আস। থ্যাংক ইউ। আমরা শুনছিলাম উনি বলছিলেন যে আসলে পিঠার আয়োজনটা যতটা না জরুরি ছিল তার চেয়ে বেশি জরুরি আগামী প্রজন্মে যারা এখানে জন্মগ্রহণ করেছে তাদেরকে জানানো যে বাংলাদেশের কৃষ্টি কি কি আছে, কি কি ছিল, সেগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্যই আসলে এই আয়োজনগুলো করা হয়। এবং আমরা এটি নিয়ে জানতে চাইবো ভাবির কাছে যে আজকে যে পিঠাগুলো ছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি কি পিঠা ছিল। আমাদের ঐতিহ্যবাহী কিছু বাঙালি পিঠা ছিল, তার মধ্যে তেলের পিঠা মানে যেটাকে পোয়া পিঠা নামে পরিচিত, পাটিসাপটা পিঠা, মুখ পাকন, চিতই পিঠা, দুধ চিতই, হাতে বানানো সেমাই পিঠা, ঝাল পিঠা, অ্যান্ড কিছু ভর্তা ছিল আমাদের, চেপা শুটকির ভর্তা, ধনেপাতা ভর্তা, সরিষা ভর্তা, যেই ভর্তাগুলি আমাদের চিতই পিঠার সঙ্গে খেতে খুব ভালো লাগে, ওগুলিই ছিল। আমরা শুনছিলাম নানা ধরনের পিঠার কিন্তু আয়োজন ওনারা করেছিলেন, এবং সবাই খুব তৃপ্তি সহকারে সেই পিঠাগুলো কিন্তু খেয়েছে, আমরা দেখেছি। এবং বেশ কয়েকজন কিন্তু দুবারও নিয়েছে, এরকমও আমরা দেখেছি। তার মানে পিঠা এবং যে ভর্তাগুলো ছিল নিশ্চিতভাবে আমরা বলতে পারি সেগুলো খুবই স্বাদের ছিল। সেই স্বাদের কথাই যদি জানতে চাই, আপনার কাছে কোনটি বেশি স্বাদ লেগেছে বা কি মনে হয়? Today. Well, all of the pitas is really good, but if I have to choose one, it would be so unfair to everybody else that made the pitas. So they were all perfect. Even though I'm more of a sweet tooth than I am of a sugar tooth, but other than that, it was perfect. Every pita was perfect and so delicious. So if I have to choose one, it would be all of them. যারা সারা রাত জেগে পিঠাগুলো তৈরি করেছেন নিশ্চিতভাবেই তারা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে। আমরা এই উপলক্ষ করে এই যে মানুষের মিলন মেলা, সেটি আসলে কেমন উপভোগ করছেন? এই বর্ষবরণ পিঠা উৎসব দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। সেন্ট ক্যাথরিন এবং থরল কমিউনিটির স্পেশালি মহিলা এবং ওদের সমবেত সুধীমণ্ডলীর উপস্থিতি এবং ওদের পার্টিসিপেশন দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। আগামী বর্ষবরণ উৎসব আরও ভালো হোক, আরও বেশি পার্টিসিপেশন হোক, সেই আশা করে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ। আজকের এই আয়োজনে কিন্তু শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ সকলেই কিন্তু এই জায়গাটিতে উপস্থিত হয়েছেন, এবং সকলেই কিন্তু পুরো এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন, মজা করেছেন। সর্বশেষ তারা কিন্তু এই যে 2026কে বরণ করার জন্য একটি কেকও কেটেছেন, এবং সেটি নিয়েও যে পরিমাণ আনন্দ উৎসব তারা করেছেন, অর্থাৎ বাংলাদেশ থেকে তারা যে অন্য একটা জায়গায় চলে এসছেন সেটি কিন্তু বোঝার কোনো উপায় নেই। মনে হয়েছে তারা একই মহল্লায় বসবাস করেন এবং একই ধরনের আনন্দ উৎসবে তারা মেতে আছেন। এই যে আনন্দ উৎসব, সেটি আসলে কেমন লাগছে? প্রতি বছর তো আয়োজন করেন। ধন্যবাদ। আমরা আসলে প্রত্যেক বছরেই নায়াগ্রা ফ্রেন্ডস ফরএভারের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান করি। সেই অনুষ্ঠানে দেখা যায় সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, এবং আজকে আমরা যা দর্শক
এখানে সবাই আসলো, আমার কাছে অনেক ভালো লাগলো। আমরা আশা করি প্রত্যেক বছর প্রত্যেক অনুষ্ঠানে আমরা সবাইকে এইভাবে সাথে পাবো। আমরা সবার সহযোগিতা এবং সবার আগমন যাতে আরও বেশি হয় এই নায়াগ্রা রিজিয়ন, সেই জন্য আমরা সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে এই আয়োজনটি কিন্তু চমৎকার করে তারা সকলে মিলে আয়োজন করেন এবং এই আয়োজনের প্রথমে যিনি গান গেয়ে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে দিয়েছেন ডক্টর তানভীর, আপনি তো চমৎকার গান করেছেন, কেমন লেগেছে, কেমন মনে হয়েছে? ধন্যবাদ মাসুদ ভাই। অত্যন্ত আনন্দিত যে আমাদের এরকম একটা ইভেন্ট আমরা আজকে পরিচালনা করতে পেরেছি। আমার এখানে সবাই যারা রেসপেক্টেড আমার সিনিয়র্স এবং আছেন, এবং এটা আমাদের নায়াগ্রা কমিউনিটিতে আমরা এটা শুধু এটা না, পিঠা উৎসব না, আমরা পয়লা বৈশাখ, আমরা অনেক কিছুই, আমরা বাঙালি কালচারের যে আমরা ইভেন্টসগুলো আছে আমরা প্রতি বছর এগুলি সব কিছু করি। তো খুবই ভাল লাগে অ্যান্ড প্রাউড টু বি দ্য পার্ট অফ দ্য ভলেন্টিয়ার গ্রুপ। থ্যাংক ইউ। আমরা শুনছিলাম ডক্টর তানভীরের কথা, কিন্তু সর্বশেষ যার কথা বারংবার সবাই বলেছেন, হিরণ সমন্বয়ক হিসেবে তিনি খুবই চমৎকার একজন মানুষ, যেটি আমি অনেকের ভাষায় অনেকের কথায় আমি বুঝতে পেরেছি। হিরণের কাছে জানতে চাইবো তাদের আগামীর পরিকল্পনা, আগামীতে আরও কি কি নতুন নতুন ভাবনা নিয়ে তারা হাজির হবেন, সেটি আমি জানতে চাইবো হিরণের কাছে। আমাদের নায়াগ্রা, সেন্ট ক্যাথারিনস অ্যান্ড থরওয়াল তিনটি একটা শহর নিয়ে আমাদের একটা পরিবার, এবং আমরা যতগুলো এখানে কমিটির যতগুলো লোক আছে আমরা একটা পরিবারের মতো সব কিছুতেই সবার কাছে আমি ডাক দেওয়ার সাথে সাথেই সবাই আমাকে হেল্প করার জন্য আসে, এবং আমি একজনও দেখি নাই যে আমাকে হেল্প করতে আসে নাই। এবং বিশেষ করে যে এই যে আমার চারপাশে যারা আছে ভাবিরা এবং এই যে মুন্না, ও তো মানে কোনো কিছুতেই নাই। তানভীর ভাই অসুস্থতা অবস্থা গান শুরু করে দেয়, এরকম আর কি। তো সব মিলাই এটা একটা পরিবার, এবং ইন ফিউচারও ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করে যাব এরকম ভালো ভালো সুন্দর অনুষ্ঠান করার জন্য। এবং আশা করব ইভেন আমাদের আরেকটা আমরা প্ল্যান অলরেডি করে ফেলছি যে এপ্রিলে আমরা একটা আমাদের পূর্ণমিলনী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করব এবং বৈশাখ অনুষ্ঠান করব আমরা ইনশাল্লাহ এপ্রিলে ইনশাল্লাহ। আমরা শুনছিলাম নায়াগ্রা ফ্রেন্ডস আর ফরওয়ার্ডের হিরণের কথা। হিরণ বলছিলেন যে আগামীতে এপ্রিলে ঈদ পুনর্মিলনী, বৈশাখী বরণ সব মিলে সব কিছুই থাকবে। তবে তার আগে একটি কথা, এই আয়োজনগুলো আসলে বাংলাদেশি কমিউনিটির কথা মনে করিয়ে দেয় পিছনে ফেলে আসা মানুষজনের কথা, সব কিছু স্মরণ করেই তাদের আজকের এই আয়োজন চমৎকার ছিল। আগামীর এপ্রিলের অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, নায়াগ্রা রিজন, নায়াগ্রা।